কি একটু ভাবো না, ঈদের শপিং করতে এত ব্যস্ত হইও না। 30 রোজা রেখেছো কি একটু ভাবো না। মার্কেটিং করতে নারী গেছে ষাঁড়ের মতো। ষাঁড় বোঝো? ষাঁড়, হ্যাঁ, ষাঁড় রাস্তাঘাটে দেখেছো ছেড়ে দেওয়া থাকে। ওদের কিন্তু কোনো বাপ নেই, মা নেই, কেউ নেই, যে যা পারে খেতে দেয়। তো কিছু কিছু মা বোন, সবার জন্য না, গায়ে টানবে না মা বোন, আমাদের এই বসিরহাট লাইনের মা বোনেরা মানে এমনভাবে শপিং করছে, মানে খালু ঘরে খালা বাজারে, বুঝাচ্ছে না? ভাবি কিন্তু বাজারে আর ভাই আমার ঘরে। বলছে তুমি কি করবে, আমি যাই, তুমি কিনতে পারবে না, দাম দর করতে পারবে না। আমি অনেক মানে থাকার বলবো না, তো কবি লিখছে মার্কেটিং করতে নারী গেছে ষাঁড়ের মতো। পুরুষ নারী ঠেলা ঠেলি করবে ওগো কত, ওরা করবে ওগো কত। মার্কেটিং করতে নারী গেছে ষাঁড়ের মতো। পুরুষ নারী ঠেলা ঠেলি করবে ওগো কত, ওরা করবে ওগো কত। মরার পরে নারী তুমি রেহাই পাবে না, মরার পরে নারী তুমি রেহাই পাবে না। ঈদের শপিং করতে এত ব্যস্ত হইও না। 30 রোজা রেখেছো কি একটু ভাবো না। ঈদের শপিং করতে এত ব্যস্ত হইও না। 30 রোজা রেখেছো কি একটু ভাবো না। ঈদের শপিং করতে এত ব্যস্ত হইও না। 30 রোজা রেখেছো কি একটু ভাবো না। আচ্ছা, এই যে শপিং করছে, এই যে সমস্ত আমার মা বোনেরা ভাইরা যে শপিং করেছে, আচ্ছা এদের কি পরার মতো পোশাক কি নেই মনা? ভাইরা পরার মতো পোশাক কি নেই? কথা বলতে হবে ভাইরা, কি তোমরা কি চুপ করে আছে? কোনো কথা বলতে হবে আমার সাথে, একটু কথা বলতে হবে। যে সমস্ত আমার ভাইয়েরা মা বোনেরা ঈদের যে শপিং করলো, এদের পোশাক পরার মতো কি পোশাক নেই ওদের? আছে। আচ্ছা তবুও যদি পোশাক কেনে বেশি, মানে পোশাক বাড়ি কিনে ঢিবে করে রেখে দেয়, এটা কিন্তু হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে তো। বেশি কিন্তু জিনিসপত্র অপচয় করলে কিয়ামতে হিসাব দিতে হবে, দিতে হবে তো। আচ্ছা স্কুলে লেখা থাকে জানো, বেশি জল অপচয় করো না, লেখা আছে, লেখা আছে তো। সেই রকম আল্লাহ পাক বলছে যে বান্দা তোমরা বেশি জামা কাপড় খাদ্য খারাপ অপচয় করো না। তো এই যে আমার মা বোনেরা এবং ভাইরা জামা কাপড় টাকা আছে বলে, টাকা আছে তাই বলে যে পোশাক কিনছে, জামা কাপড় কিনছে, লেহেঙ্গা চুড়িদার নাইটি কি কোনে বলে, কিনে একেবারে স্বামীর ধ্বংস করছে আর কি, স্বামীর ফকির করছে, এটা কি ঠিক না? কবি অতি সুন্দর ভাষায় লিখতে শুনুন, বেকার পোশাক কিনে তুমি জমা করো না, হিসাব কিন্তু দিতে হবে, রেহাই পাবে না, তুমি রেহাই পাবে না। বেকার পোশাক কিনে তুমি জমা করো না, হিসাব কিন্তু দিতে হবে, রেহাই পাবে না, তুমি রেহাই পাবে না। ষাঁড়ের মতো নারী তুমি কিনতে যাইও না, ষাঁড়ের মতো নারী তুমি কিনতে যাইও না। ঈদের শপিং ব্যস্ত হইও না। 30 রোজা রেখেছো কি একটু ভাবো না। ঈদের শপিং ব্যস্ত হইও না। 30 রোজা রেখেছো কি একটু ভাবো না। হাটে বাজারে নারী তুমি যাইও না, হাটে বাজারে নারী তুমি যাইও না। ঈদের শপিং ব্যস্ত হইও না। 30 রোজা রেখেছো কি একটু ভাবো না। টাকা আছে বলে তুমি শপিং করছো, কিন্তু যে কত গরিব দুঃখী অসহায় তারা কিন্তু পোশাক কিনতে পারে না। ঈদের সময় কত রাস্তাঘাটে দেখা যায় গরিব দরিদ্র অসহায়, তারা কিন্তু পোশাক করতে পারে না। তো মা বোন আমার কথায় রাগ করলে হবে না, আমার কথা রাগ করলেও এই কথাগুলো বুঝতে হবে। কিছু কিছু গরিব আছে তাদের কিন্তু পরার মতো পোশাক নেই, একটু ভাবা দরকার ছিল আমার পাশের বাড়ির বাচ্চাটা কি পোশাক পরেছে, আমি একটু খোঁজ নেই। আমার টাকা আছে বলে আমি পোশাক কিনছি, আমি দামি দামি শাড়ি চুড়িদার কিনছি, ছেঁড়া প্যান্ট কিনছি, ছেঁড়া প্যান্ট ভাইদের বলছি। তো একটু পাশের বাড়ির গরিবকে একটু খোঁজ নেই। টাকা থাকলে শুধু নিজের পোশাক কেনায় ব্যস্ত হইও না, একটু গরিবকে খোঁজ নাও। তাই কবি লিখছে শোনো, টাকা আছে বলে তুমি শপিং করতে যাও, গরিব দুঃখী অসহায়ের একটু খোঁজ নাও, তুমি একটু খোঁজ নাও। টাকা আছে বলে তুমি শপিং করতে যাও, গরিব দুঃখী অসহায়ের একটু খোঁজ নাও, তুমি একটু খোঁজ নাও। তাদেরও তো ইচ্ছে করে পরবে নতুন জামা, তাদেরও তো ইচ্ছে করে পরবে নতুন জামা। ঈদের শপিং করতে এত ব্যস্ত হইও না। 30 রোজা রেখেছো কি একটু ভাবো না। ঈদের শপিং করতে এত ব্যস্ত হইও না। 30 রোজা রেখেছো কি একটু ভাবো না। হাটে বাজারে নারী তুমি
যেও না, হাটে বাজারে নারী তুমি যেও না, ঈদের শপিং করতে এত ব্যস্ত হইও না, 30 রোজা রেখেছ কি একটু ভাবো না, ঈদের শপিং করতে এত ব্যস্ত হইও না, 30 রোজা রেখেছ কি একটু ভাবো না। নারী তাকবীর। ভুলে গেছো আমার কথা? আওয়াজ আরো দিতে হবে, আরো উচ্চ আওয়াজে দিতে হবে, গলায় যত জোর আজকে এখানে শেষ করতে হবে। বাড়ি গিয়ে যখন মাকে ডাকবে ও মা, মানে গলা এরকম করতে হবে যেন গলা চিরে যায়, ঠিক আছে? কি বললাম? উচ্চ আওয়াজে তাকবীর দিতে হবে। নারী তাকবীর। মাশাআল্লাহ।